হাই সবাইকে, আজকে তোমাদের সাথে আমি সুপ্রিয়ার বিয়ের দিনের লুকের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। অনেকেই তোমরা বলছো যে এখন আর কোনো টিউটোরিয়াল দিই না, অ্যাকচুয়ালি সময় হয়ে উঠছে না সেভাবে টিউটোরিয়াল দেওয়ার। তাই আমি ভাবলাম যে বিয়ের ব্রাইডগুলোই আমি অল্প অল্প করে ভিডিও নেওয়ার চেষ্টা করব, যেন তোমাদেরকে একটু টিউটোরিয়ালটা দিতে পারি। আজকে ওর মেকআপটা ফুল এইচডির বুকিং ছিল, এই জন্য যা প্রিপারেশন নেওয়ার আমি কিন্তু আগেই করে নিয়েছিলাম। যেমন ক্লিন করে ময়শ্চারাইজার প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি আইব্রোটা করে নিয়েছি এবং আইব্রোটাকে শেপ দিয়ে নিয়েছি একটি পিএসএল কনসিলার দিয়ে। এবার ওর স্কিন কারেকশন করে নিয়েছিলাম একটি রিকর্ডেড ডার্ক কনসিলার দিয়ে। এবার আমি ওর স্কিনটাকে নিউট্রালাইজ করেছি টেন্ডার ক্রিম দিয়ে, ফরএভার 52। আর এই টেন্ডার ক্রিমটা এতটাই ভালো, তোমরা নর্মালি এটা ফাউন্ডেশনের জায়গাতেও ইউজ করতে পারবে, কিন্তু আমি এটাকে নিউট্রালাইজ হিসাবে কাজে লাগাই। এটা ইউজ করার পরে আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম আজকে ওর স্কিনে, রিকর্ড এবং ফরএভার 52 ফাউন্ডেশন। কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, আমি অনেকক্ষণ সময় ধরেই ব্লেন্ড করেছি। দেন আমি কিন্তু পিএসএর একটি কনসিলার দিয়ে ওর হাইলাইট করে নিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। এরপর আমি ওর পুরো মেকআপটাকে সেট করার জন্য মেকআপ স্টুডিওর যে এইচডি পাউডারটা আছে সেটা দিয়ে ওর মেকআপটাকে সেট করেছি এবং পিএসএর একটি কন্ট্রোল শেড দিয়ে কন্ট্রোল করে নিয়েছিলাম। এবার অনেকে তোমরা ভাবো যে যাদের স্কিন একটু পাতলা একটু স্লিম তাদেরকে হয়তো কন্ট্রোল করতে হয় না, কিন্তু এরকমটা একদমই নয়। কন্ট্রোল সবাইকেই করতে হয়, কিন্তু টেকনিক আলাদা হয়। কারণ এতক্ষণ মেকআপের পরে যেমন ফাউন্ডেশন, কনসিলার, পাউডার এইসব ইউজ করার পরে আমাদের হিউম্যান টেক্সচারটাই কিন্তু হাইড হয়ে যায়, পুরো সাদামাটা একটা মুখ মনে হয়। তো সেটাকে আবার টেক্সচারে আনার জন্য কিন্তু আমাদের কন্ট্রোল, ব্লাশার, হাইলাইটার এগুলো কিন্তু দরকার হয়। ব্লাশার, হাইলাইটার আমি কি ইউজ করেছি আশা করি বলতে হবে না, তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো। এবার আমি আই মেকআপে চলে যাচ্ছি। এখানে আই মেকআপের আমি ডিটেলস ভিডিও বানাতে পারিনি, কারণ অনেকটাই তাড়াহুড়োতে ছিলাম। আই মেকআপের ক্রিজ এরিয়াতে আমি পিঙ্ক ব্রাউন শেড ইউজ করেছিলাম এবং মিডিলে শিমার শেড ইউজ করেছিলাম, যেগুলো ডুয়েল টোনে থাকে। আমি এখানে চারমেসি মিলানোর একটি ডুয়েল টোনের আইশ্যাডো ইউজ করেছিলাম, আর একদম হালকাভাবে আমি গোল্ডেন গ্লিটারও ইউজ করেছিলাম। ও আমাকে বলেছিল চোখগুলো টানা টানা করতে, আর লিপস্টিকটা যেন একদম প্রপার রেড কালারের হয়। এই তো আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওর হেয়ারটা করছিলাম। এই হেয়ারটাই ও আমাকে ফটো দেখেই বলছিল যে দিদি এরকম হেয়ার করে দাও, তো আমি ওরকমই হেয়ার করে দিয়েছি। এবার ওর বানের জন্য আমি ফ্লাওয়ার সেট করেছিলাম, একটা নেটের মধ্যে আমি রোজের প্যাটেলসগুলো দিয়ে একটি বান ক্রিয়েট করেছিলাম, যেটা তোমরা ভিডিওতে আগেই দেখে নিয়েছো। এই বানটা যেমন দেখতে সুন্দর, ততটাই কিন্তু কম খরচে এই বানটা হয়ে যায়। এই যে আজকের সুপ্রিয়ার ওর ফাইনাল লুক, ওর তো ভীষণ ভালো লেগেছে, আমারও পার্সোনালি ওকে ভীষণই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।